This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। ইথিক্যাল হ্যাকিং কোর্স উইথ অ্যান্ড্রয়েড সিরিজের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম কিভাবে আপনারা লাকি প্যাচার সফটওয়্যারের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন ক্লোন করতে পারেন। তো যারা আপনারা ওই ভিডিওটা দেখেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। আশা করি ওই ভিডিওটা দেখে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এপিকে এডিটর সফটওয়্যারটা আপনাদের ফোনে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন এবং এইটা কিভাবে ইউজ করবেন সেটা একটু বেসিক বলে দেব আপনাদের। তো এপিকে এডিটর সফটওয়্যারটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত না। তো এপিকে এডিটর সফটওয়্যার এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি উইথাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি আপনার ফোনে ইনস্টল যত সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যারের আপনি ভেতরের ফাংশনালিটিগুলো মডিফাই করতে পারবেন। তারপরে ভেতরের লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, যে কোনো অ্যাপ্লিকেশনের আইকন নাম চেঞ্জ করতে পারবেন। তো যে কোনো কিছু আপনি যে কোনো ফাংশনালিটি আপনি ইনসার্ট করতে পারবেন। অর্থাৎ এক কথায় আপনি উইথাউট প্রোগ্রামিং নলেজ আপনি একটা এপিকে মডিফাই করে আবার নতুন করে রিবিল্ড করতে পারবেন। তো এই সফটওয়্যারটা খুবই ভালো একটা সফটওয়্যার, আমি এর আগে অনেকবার ইউজ করছি। তো এটা কিভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আমি আপনাদের ফার্স্টে দেখাই দেই। তো এটা ইনস্টল করার জন্য আপনারা জাস্ট ক্রোমে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজার থাকলে তো সেই ব্রাউজারে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে আপনারা লিখবেন এপিকে এডিটর ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপ টু ডাউন নামে একটা ওয়েবসাইট আসে, এই ওয়েবসাইটটাতে আপনারা যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা গেট দ্য লেটেস্ট ভার্সন এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা পপ আপ আসবে, সেটা হচ্ছে ডাউনলোড এনিওয়ে পপ আপ। তো আপনারা ওই ডাউনলোড এনিওয়ে যে পপ আপটা আছে ওটাতে জাস্ট ক্লিক করে দিবেন। আমার এখানে ওই পপ আপটা আসতেছে না, কারণ আমি এর আগেই এই সফটওয়্যারটা ইনস্টল করছি, যার কারণে ওই পপ আপটা আমার এখানে আসতেছে না। তো জাস্ট ডাউনলোড এনিওয়েতে আপনারা ক্লিক করার পর আপনাদের ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা 3 ডটে গিয়ে ডাউনলোড সেকশনে গিয়ে আপনারা দেখতে পাবেন যে 190 যে এপিকেটা আছে এটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড হওয়ার পর এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনার ফোনে এই এপিকে এডিটর সফটওয়্যারটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। তো এখন কথা কিভাবে আপনারা এটা ইউজ করতে পারেন। তো ফার্স্টে আপনারা অ্যাপ্লিকেশনে যাবেন। এখানে আপনাদের প্রথমে ওপেন করলে আপনাদের কিছু পারমিশন চাবে, আপনারা সেই পারমিশনগুলো দিবেন, তাহলে এই সফটওয়্যারটা ভালোভাবে ওয়ার্ক করবে। তো প্রথম যে ফাংশনালিটি দেখতে পাচ্ছেন এখানে যে সিলেক্ট অ্যান এপিকে ফাইল, অর্থাৎ আপনার কাছে যদি কোনো এপিকে ফাইল থাকে তো আপনি সেটা এখান থেকে মডিফাই করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি, এখানে আপনার যদি যে কোনো আপনার এখানে স্টোরেজ ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আপনাদের যদি কোনো এপিকে ফাইল থাকে সেটা স্টোরেজ থেকে সার্চ করে এটাতে আপনি এডিট করতে পারবেন ওই এপিকে ফাইলের ভিতরে। বাট আমাদের মেইন যে কাজটা আমাদের করতে হবে সেটা এপিকেকে কীভাবে আমরা এডিট করব। এপিকে বলতে এখানে আমার ফোনে যত অ্যাপ ইনস্টল আছে এই অ্যাপগুলো কিভাবে আমরা এডিট করতে পারি। তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন এইরকমভাবে চলে আসবে, আপনারও চলে আসবে এরকম। তো আসার পর এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন মডিফাই করবেন সেই অ্যাপ্লিকেশনের এখান থেকে সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে পিডিএফ রিডার এটাতে আমি ক্লিক করব। তো এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কতগুলো অপশন আসবে। এখান থেকে ফুল এডিট যে অপশনটা আছে এখান থেকে আপনি ওই ফুল এডিট বলতে আপনি যে কোনো কিছু আপনি ওখানে এডিট করতে পারবেন, যে কোনো ফাংশনালিটি ইনসার্ট করতে পারবেন, যে কোনো লেখা চেঞ্জ করতে পারবেন, যে কোনো ফাংশনালিটি ডিলিট করে দিতে পারবেন। তো এরকম এডিটগুলো আপনি এখানে করতে পারবেন, অর্থাৎ ফুল মডিফাই করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনকে। আর সিম্পল এডিটে আপনি ফাইলগুলো রিপ্লেসমেন্ট করতে পারবেন আর কি, ফাইলগুলো এডিট করতে পারবেন এইরকম।
আর ওকে, তো এখানে ক্লিক করি। তো এখান থেকে কমন এডিটে ক্লিক করলে আপনারা এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আইকনে ক্লিক করলে আপনাদের হচ্ছে এখান থেকে যে কোনো একটা আইকন দিয়ে দেবেন। এখান থেকে আপনার স্টোরেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে আপনার ওই স্টোরেজ থেকে যে কোনো, আমার কাছে এখানে অবশ্যই পিএনজি ফাইল দিতে হবে। তো সরি, পিএনজি যে ইমেজটা আছে এটা দিতে হবে। আমার কাছে যেহেতু কোনো পিএনজি ইমেজ নাই, যার কারণে এখানে আমি দেখাতে পারতেছি না। তো এখান থেকে আপনাদের যে কোনো একটা পিএনজি তো এখানে বলতে সিলেক্ট পিএনজি টু রিপ্লেস ইট, অর্থাৎ আপনাকে পিএনজি ফাইলটা এখানে হচ্ছে পিএনজি ইমেজটা এখানে দিতে হবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে এই সফটওয়্যার যে আইকনটা আছে এটা। তারপরে এখান থেকে আপনি অ্যাপের নাম চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো নামে দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ভার্সন কোড, ভার্সন নেম, তো এগুলা হচ্ছে এডিট করলে, মানে এই কয়েকটা এডিট করলে অনেক সময় অ্যাপ্লিকেশনটা ভালোভাবে কাজ করে না। তো আপনারা এগুলো এডিট থেকে বিরত থাকবেন। জাস্ট আপনি হচ্ছে অ্যাপ নেম, অ্যাপ আইকন এগুলো চেঞ্জ করে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করলেই আপনাদের হচ্ছে নতুনভাবে রিবিল্ড হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। তো এরকমভাবে করতে পারেন। তাছাড়াও ফুল এডিটে আপনারা হচ্ছে যেটা করতে পারেন, ফুল এডিটে আপনারা হচ্ছে ডিকোড অল ফাইলসে দিলে আপনার যে সফটওয়্যারের সবগুলো ফাইল ডিকোড হবে। ডিকোড হওয়ার পর সেখানে আপনি মডিফাই করতে পারবেন। তারপরে হচ্ছে সিম্পল এডিটে আপনি যে কোনো ফাইল রিপ্লেসমেন্ট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। এই দেখেন এডিটের অপশন দিচ্ছে, এডিট দিয়ে আপনি এখানে হচ্ছে যে কোনো কিছু ইনসার্ট করতে পারবেন। তো ফায়ার বেজ এইটাই মানে যত অর্থাৎ উইথআউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি একটা অ্যাপ্লিকেশনকে মডিফাই করে নতুন করে রিবিল্ড করতে পারবেন। আশা করি হচ্ছে বুঝতে পারছেন। তো আপনারা এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা নিজেরা একটু ম্যানুয়ালি দেখবেন কোন ফাংশনালিটি কিভাবে কাজ করে। তো আর হচ্ছে যারা একদমই বুঝতে পারবেন না যে এই ফাংশনালিটি কাজটা কী, তারা একটু গুগল করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।